তাহলে আমি কিন্তু 2 বছরের জন্য বিদেশ যাইতেছি। কি? আচ্ছা ঠিক আছে, তাহলে তো তুমি আজকেই যাচ্ছ তাই না? ঠিক আছে, তুমি আমার জন্য বিদেশ থেকে দামি দামি শ্যাম্পু আনবা, সাবান আনবা, দামি তেল আনবা, তারপর আর বিদেশে কত কিছু পাওয়া যায়। চুপ! কি ঘুরতে যাইতাছি নাকি তোমার জন্য এত কিছু আনবো? আমি বিদেশ যাইতাছি, বিদেশ। আরে তুমি তো টাকা কামাইতে যাইতেছো তাই না? টাকা কামাইতে যাইতেছো দেখে তো আমি কইছি, নাহলে তো আমি কইতাম না। দেখো, তুমি কিন্তু আমার কোনো সকালত পূরণ করো না। আমি কিন্তু বেশি কথা কইলে আমি বাপের বাড়ি চলে যাবো। তোমার তো খালি চাহিদা, বিদেশ কত কষ্ট করে টাকা কামাই করতে হয় তুমি জানো? তোমার এইটা লাগবে, ওইটা লাগবে, খালি তোমার লাগবেই। এই শুনো, তুমি দিতে পারবে না তাহলে বিয়ে করছো কে? হ্যাঁ, বিয়ে না করতা তাহলে তো আর চাইতাম না। আমার আরো ভালো জায়গায় বিয়ে হইতো, কারণ আমি কি কোনো দিক দিয়ে কম নাকি যে আমার ওই তোমার মতো একজনের লগে বিয়ে হইছে? আমি আগে জানি তোমার জীবনও বিয়ে করতাম না। কিপটা জানি কোনকার, খালি কিপটামি করে একটা জিনিস চাইলে খালি কিপটামি করবো। এই এত টাকা দিয়ে তুমি কি করবা? হ্যাঁ, তুমি বিদেশ কি লেগে যাইতেছো? টাকা কামাইতে যাইতেছো, আর আমি যখন যা চামো তাই তুমি দিবা, নাইলে কিন্তু আমি তোমার সংসার করবো না। ঠিক আছে, তুমি যা বলবা সবই শুনবো, কিন্তু যাওয়ার পরে তোমার নামে যেন কোনো আমি ব্যাড রেকর্ড যেন না শুনি। হ্যাঁ, আমার তো চরিত্র খারাপ, এর লেগে তো দাও না তুমি কো আমি ভালো করে চলতাম। আমার চলাফেরা তো তোমার এখন ভালো লাগবেই না, কারণ তো তুমি তো আমার যে বিদেশে যাইতেছো গা। যাও বিদেশে, দেখো আমি আগে কেমনে থাকি, তারপর কইও আমার চরিত্র খারাপ। হ্যাঁ, চরিত্র নিয়ে কথা কও। হ্যাঁ, দেখো, সংসার যদি করতে না পারো বাপের বাড়িতে নিয়ে দিয়াইবা, চরিত্র নিয়ে কথা বাবা না কই দিলাম। হ্যাঁ, আরে পাগল, তোমার চরিত্রের কথা বলি নাই তো, আমি বলছি যে তুমি ভালো থাকো, তোমার নামে যে খারাপ কিছু শুনি না, এইটাই বলছি। আচ্ছা ঠিক আছে, যাও। তা ভালো থেকো। থাকমুনি আসি। ভালো থেকো। চরিত্র নিয়ে কথা বলবো, আবার ভালো থাকুন। যাই হলো খালি, তারপর মজাটা দেবো। সাউন্ড একটা ফোন দি। হ্যাঁ? আমার লোকে মস্কারি। হ্যাঁ, আমার চরিত্র খারাপ, আজকে চরিত্র খারাপ করে করে দেখা একদম। শাওন, হ্যালো। আচ্ছা তুমি কোথায়? তাড়াতাড়ি এক্ষুনি আমার বাসায় আসবা, তোমার সাথে আমার একটা হিসাব আছে। তাড়াতাড়ি আসো বলছি। দেখো, উল্টা কোনো কথা জিজ্ঞেস করবে না, আমি কিন্তু দ্বিতীয়বার কথা পছন্দ করি না। এক্ষুনি আসো। আবার কথা বলে। আপা, কি কোনো সমস্যা? বসো এখানে, বসো। আপা, হঠাৎ জরুরি তলব? তুমি অনেক দিন যাবত দেখি। না, কিন্তু শোনো, আমার যা কিছু আছে আমি সব কিছু তোমাকে দিয়ে দেবো। আমার ও তো বিদেশে চলে গেছে, এখন তো আমার রাস্তায় কেউ নেই, একদম পরিষ্কার। যা আছে সব আমি তোমার নামে লিখে দেবো, তারপরে তুমি আমার হয়ে যাও। তুমি কোথায় ছিলে আর এখন কোথায় আসছো, আর আমি তোমাকে কোথায় নিয়ে যেতে চাইছি, তুমি কি কিছু বুঝতেছো না? কিন্তু আপা, ভাইয়ের সাথে আমি বেইমানি করতে পারবো না আপা, দেখেন। চুপ থাকো। বেশি বড় বড় কথা শিখে ফেলেছো তাই না? তোমার কি আছে? হ্যাঁ, আমি কিন্তু ইচ্ছে করলে তোমাকে এখনই পুলিশে দিতে পারি, তুমি কি জানো? আপা, এই কাজটা করবেন না আপা, আমি জানি আপনি পারবেন, কিন্তু এই কাজটা করেন না আপা, প্লিজ। তাহলে বলো, তুমি ভালোবাসো? পুলিশকে ডাকবো? যদি কেউ শুনে জানে, যদি বাইরে জানা যায় তখন? সব কিছুই আমার আয়ত্তে, সব কিছুই আমি তোমার নামে লিখে দেবো। ও তো গেটে ঢুকতে পারবে না, কারণ কত কিছুই থাকবে না, আমি তো শুধু তোমার হয়ে যাবো। প্লিজ রাজি হয়ে যাবে। আরে পাগল হয়েছে নাকি? হাসতেছো কেন? এই, কি হয়েছে তোমার? বাড়ির বিষয় সম্পত্তির মালিক কে? তুমি
সেই জন্যই তো আসতেছি। আরে তুমি তো, তোমাকে তো আমি অনেক আগে সবকিছু লিখে দিয়েছি, তাহলে এখন হাসির কি হলো? তুমি ভুল করতেছো, ভুল। এই বিষয় সম্পত্তির মালিক আমি না। কি? তাহলে কে? সেটা তুমি জানতে চাও কে? হ্যাঁ। এই বিষয় সম্পত্তির মালিক আমাদের ফারুক ভাই, তোমার হাজবেন্ড। বাবা, কারণ তুমি তাকে ঠকাইছো, তুমি তার সাথে প্রতারণা করছো, কিন্তু আমি তো পারি নাই, কারণ আমাকে সে ছোট থেকে বড় করছে। আর তুমি কি না সেই ফারুক ভাইয়ের সাথে বেইমানি করে তুমি আমার সাথে পরকিয়া করো? হ্যাঁ, তুমি কি জানো বিদেশ কত কষ্টে? যেই লোকটা বিদেশ গেছে তোমার সুখের কথা চিন্তা করে, আর তুমি কি না আমাকে নিয়ে স্বপ্ন দেখো? হ্যাঁ, আমাকে নিয়ে স্বপ্ন দেখো, আমাকে তোমার এই বিষয় সম্পত্তি লেখা দিয়ে দিছো না? তুমি তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলা? তুই জানোস তোর ইচ্ছা করলে আমি মারে ফেলে দিতে পারতাম, কারণ আমি যা কিছু করছি ভাইয়ের সাথে পরামর্শ করে করছি। আর ভাই কি কইছে তুই জানোস? তোর খুন করতে গেছে, খুন। কিন্তু আমি সেটা করবো না, কারণ তুই তো আমাকে ভালোবাসছিস, তাই না? এই কারণে তোকে আমি ক্ষমা করে দিলাম। যা, এখন এখন এই বাড়ি থেকে বাড়িতে তুই, তোকে জানি আমি আর এই বাড়িতে না দেখি। ভাই আসলে বাইরের এই সম্পত্তি আমি তাকে বোঝাই দেবো। যাবি নাকি না ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো? তুই আমার ভালো রূপ দেখছিস, কিন্তু আমার খারাপ রূপ দেখছিস না। ছি! আমি তো তোমাকে সত্যি ভালোবাসি, তাই না? আমার ভালোবাসাতে কোনো ভুল ছিল না, তাহলে কেন কেন তুমি আমার সাথে এমন করলে? কেন? শোন, প্রবাস যে কি কষ্ট, যে প্রবাসে থাকে সে জানে। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করবে, একবেলা ঠিক মতো খাবারও পায় না, কত কষ্ট করে টাকা কামায়। আর সেই টাকা দিয়ে তুই আমার সাথে প্রেম করছস, পরকিয়া করছস, তার এই বিষয় সম্পত্তি, জায়গা সম্পত্তি সব আমার নামে লেগে দিছিস। এটা ঠিক না। যে প্রবাসে থাকে সে জানে কি কষ্ট। হ্যাঁ, আমি জানি প্রবাসে অনেক কষ্ট। আমি আমি অনেকবার ভুল করে ফেলেছি। আমার মতো এমন ভুল যে না আর কোনো প্রবাসীদের বউ না করে। আমাকে ক্ষমা করে দাও, আমি ফারুকের থেকে ক্ষমা চেয়ে নেবো। না, তোর আর ক্ষমা করার কোনো অপশন নাই। ভাই সকালে আসবে, যদি তোর এই বাড়িতে পায় তোর ঠাইট মেরে ফেলাইব। হ্যাঁ, যা, আমি চলে যাবো। যা বলছি, যা, এখন যা। হ্যাঁ, আমি চলে যাব, আমি অনেক দূর চলে যাব। আমি তো একটা বিশ্বাসঘাতক, আমি একটা বেঈমান। আমি ফারুকের সাথে অন্যায় করছি, এর মুখ আমি আর ফারুককে দেখাবো না। আমি চলে যাব, চলে যাব। ভাই, আপনি যেমনি কইছেন আমি আপনার কথা রাখছি, কারণ ভাই আমি আপনার সাথে বেমানি করতে পারতাম না ভাই। আপনি আমার সেই গরিব থেকে আপনার প্রতিষ্ঠানে আমার জায়গা দিয়েছেন ভাই। আপনি নিজের ছোট ভাইয়ের মতো দেখছেন ভাই। আমি কি করে আপনার সাথে বেমানি করি? বিশ্বাস করেন ভাই, ভাবির সাথে আমি এই কাজ করতে চাইছিলাম না, খালি আপনি বলছেন দেখা। যাই হোক ভাই, আমার ক্ষমা করে দিন ভাই। আর একটা কাজ ভাই আমি করতে পারি তাই ভাই, ভাই ভাবিরে মাইটা ফালাইতে কইছিলেন, আমি সেই কাজটা ভাই করতে পারি নাই। আমি তার বইলা দিছি দূরে কোথাও চলে যেতে। আর ভাই আপনার এই জায়গা সম্পত্তির দলিল সব কিছু আমি আপনার কালকে বুঝাই দেবো ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। ধন্যবাদ, তুই আমার কথা রাখছিস। তুই আজ থেকে আমার নিজের ছোট ভাই। ও ভাই, এই ছোট ভাইয়ের মধ্যে বুকে আগলায় রাখেন ভাই।